আমরা জুলাইতে আমার ভাইদের চোখ হারাইতে দেখছি, জুলাইতে আমার ভাইদের হাত হারাইতে দেখছি। স্টুডেন্টদের চোখ আর হাত নিয়ে খেললে কি হয়, বিগত সরকার এটা তা দেখছে। সড়ক পরিবহন মন্ত্রী নিজেই চাঁদাবাজিকে গ্রহণযোগ্যতা দিয়েছে সমঝোতার মধ্যে দিয়ে। পূর্বের থেকে মাফিয়ারা যারা আছে 17 বছর আগে কোনো কিছু পারে নাই, 5 আগস্টের পরে তারা আবার চেরাক দিয়ে উঠেছে। প্রায় 4 জন খারাপভাবে জখম হয়েছে, আমার হাত খারাপভাবে ভাঙা হয়েছে, আমার এক্সরে রিপোর্ট বলতে যে হাতটি কিভাবে ভেঙে গেছে। রড দিয়ে যখন আমার মাথায় আঘাত করা হয়, তখন এই হাত দিয়ে যখন আমি ঠেকাতে যাই, তখন আমার এই হাত ভাঙা পড়ে। আমাকে 3টা হসপিটাল চেঞ্জ করা লাগছে। আই ইনস্টিটিউট থেকে সরোয়ার্দী, ওখান থেকে পঙ্গুতে পাঠানো হয়েছে। তো কতটা চ্যালেঞ্জিং ছিল আমাদের উপরে হামলা করা ইয়াগুলো। আর ওর চোখের মনির এত খারাপভাবে জখম হয়েছে যে ডাক্তার এভাবে বলছে যে ইউ আর স্টিল ইন রিস্ক, বাট একটুর জন্য চোখটা একদম যেত। চাঁদাবাজির প্রতিবাদ করায় ফার্মগেটে এলাকাবাসীর উপর হামলার অভিযোগে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে ফার্মগেটে এলাকাবাসীরা। তাদের যে অভিযোগ, তেজগাঁও কলেজের ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত বেশ কয়েকজন শিক্ষার্থী যখন গতকাল সন্ধ্যার দিকে 24 ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে তারা চাঁদাবাজি করছিল ফার্মগেট এলাকার দিকে, তখন তারা বাধা দেয় এবং চাঁদাবাজির বিরুদ্ধে বাধা দেওয়ার কারণে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করছেন তারা। এবং এই ঘটনায় তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে কয়েকজনকে দেখতে পাচ্ছেন যে একজনের চোখে আঘাত লেগেছে এবং অপরজনের হাতে আঘাত পেয়েছেন। অর্থাৎ এই চাঁদাবাজির বিরুদ্ধে তাদের আজকের এই বিক্ষোভ মিছিল। 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখছি আমার ডান হাত ভাঙা, আমার বন্ধুর ডান চোখ। তো এটা কিসের ইঙ্গিত আমরা বলে দিতে পারি। সো এই চাঁদাবাজদের আমরা এলাকাবাসী ছাড়াও রাজনীতিক অরাজনৈতিক যত সংগঠন আছে যারা সচেতন, যারা চাঁদাবাজ সন্ত্রাস, এমনকি বিএনপির মধ্যেও যারা চায় তাদের সংস্কার হোক বা তাদের নাম ধরে কেউ যাতে এরকম না করতে পারে, তাদের আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত এবং এদের উৎখাত করে একটি সুন্দর নতুন বাংলাদেশ আমরা যাতে উপহার দিতে পারি। এই পরিস্থিতিটা কখনো তৈরি হতো না যদি এই সরকার চাঁদাবাজির বিরুদ্ধে স্টেপ নিত। সড়ক পরিবহন মন্ত্রী নিজেই চাঁদাবাজিকে গ্রহণযোগ্যতা দিয়েছে সমঝোতার মধ্যে দিয়ে। আজকে সেটা বাস্তবায়নের জন্য ফার্মগেটের ফুটপাত যারা দখল করে নিচে, তারা চাঁদাবাজিকে প্রতিষ্ঠিত করার জন্য আমার ভাইদেরকে আঘাত করে তারা প্রমাণ করে দিয়েছে তারা চাঁদাবাজি এখানে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা এখানে চাঁদাবাজি প্রতিষ্ঠিত করতে দেব না। কালকে আপনাকে মারবে, কালকে আরেক বাড়িওয়ালাকে মারবে, এই মারামারির মধ্যে আমরা থাকবো না। চাঁদাবাজি নির্মূল করে তবেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। পূর্বের থেকে মাফিয়ারা যারা আছে 17 বছর আগে কোনো কিছু পারে নাই, 5 আগস্টের পরে তারা আবার চেরাক দিয়ে উঠেছে। আমরা আমাদের বন্ধু বান্ধব এবং এলাকার যারা স্থানীয় লোকজন আছে, আমরা এখানে ইন্দিরাটা যথারীতিভাবে এখানে চা খেতে বসি। তো এখানে দেখি যে আমাদের সামনেই আপনার দেবের কলেজের কতিপয় ছাত্ররূপী সন্ত্রাসীরা এখানে আপনার চাঁদাবাজি কার্যক্রম চালানোর চেষ্টা করে। তো পরবর্তীতে আমরা যখন এটাকে প্রতিবাদ করা শুরু করি, তো বাকবিতন্ডার একটা পর্যায়ে তারা ব্যাকফুটে চলে যায় এবং তারা সমঝোতার নামে তারা ম্যান পাওয়ার কালেক্ট করা শুরু করে। অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার তো না, সন্ত্রাসী কালেক্ট করা শুরু করে, যার প্রতিফলন আমরা দেখতে পেরেছি। এই প্রথম হামলার ঠিক আনুমানিক 30 মিনিট কি 45 মিনিট পরে ওরা প্রায় 60 থেকে 70 জনের মতো একটা বিশাল বাহিনী, যাদের অ্যাকচুয়ালি চেহারা এবং তাদের মানে আচার আচরণ কোন দিক থেকে মনে হয় না যে আসলে ছাত্র, বা এমনও মনে হয় না যে তারা আসলে মানে সুস্থ স্বাভাবিক সেন্সে আছে। কারণ মানে ওরা ঢুলতেছে মানে কিভাবে, মানে ওদের মানে মুখ ভঙ্গি এক একজনের এক এক রকম। তারা যে কোনো কথাবার্তা ছাড়াই মানে হঠাৎ করে মানে কোনো আউট এসে তারা যে ধুমধাম আমাদের যে যারা উপস্থিত ছিলাম আপনার যে আক্রমণ করা শুরু করে। আমাদের চোখের সামনে আমাদের এলাকাতে আমাদের দেখতে পাচ্ছি যে ওরা মানে নির্বিঘ্নে নির্দ্বিধায় মাদক নিচ্ছে, আপনার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।